জেনা করলে কি হয় জানেন? ১ নাম্বার, জেনা করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যদি আপনি ভুল করেও জেনা করেন, জেনা করলে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন। কখনোই আপনি জেনার কাছে যাবেন না। ভুল করেও যদি আপনি জেনাতে জড়িয়ে পড়েন, তাহলে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি তো এটা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার অনেক রকমের রহমত আছে। যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে দয়া করে আপনি কখনো ভুল করেও জেনাতে জড়াবেন না। যদি একবার জেনাতে জড়িয়ে যান, আল্লাহ তাআলার রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি নিজেই তখন খেয়াল করলে বুঝতে পারবেন আপনার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আয় রোজগার কমে যাচ্ছে। চেহারায় যে সৌন্দর্যটা থাকবে, আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেবেন। আর এই কারণেই দয়া করে জেনাতে কখনো নিজেকে জড়াবেন না। মনে রাখবেন, জেনাতে জড়ালে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। ২ নাম্বার, জেনাকারীকে বিয়ে করা একেবারে হারাম। আপনি যদি ভুল করে কখনো জেনা করেন, আপনার বিয়ে করা সম্পূর্ণভাবে হারাম। আর এই কারণে প্রত্যেকটা বোন এবং ভাইকে রিকোয়েস্ট করব, ভুল করেও কখনো জেনা করবেন। আপনি জেনা করতেছেন, করতে থাকেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতর থেকে আল্লাহ তাআলা সমস্ত রহমত তুলে নেবেন। আপনার সমস্ত ভালো কিছু আল্লাহ তাআলা দিনের পর দিন উঠিয়ে নিতে থাকবেন। আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি কোনো কিছুতে বিন্দু পরিমাণ শান্তি খুঁজে পাবেন না। আপনি যেখানে যান, যাই করেন, শুধু অশান্তিতে থাকবেন। আপনি সবকিছু থেকে নিজেকে বঞ্চিত করে ফেলেন। আর তাই এগুলো থেকে বাঁচতে হলে আপনি জেনা করা থেকে নিজেকে বিরত রাখুন। ৩ নাম্বার, জেনা করলে পারিবারিক এবং সামাজিক অবক্ষয় হয়। তাই কখনো জেনা করবেন না। আপনি যখন জেনা করছেন, আপনি কিন্তু তখন বিপদে পড়ছেন। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আপনার এই ক্ষতির একটা প্রভাব কিন্তু পড়ছে আপনার পরিবারের উপর। কি আপনার পরিবার থেকে শুরু করে আপনার সমাজেও কিন্তু এই প্রভাবটা পড়ছে। আর এই কারণে দয়া করে জেনা করবেন না। ৪ নাম্বার, জেনা করলে আপনাকে জীবনের যেকোনো একটা প্রান্তে গিয়ে কঠিন একটা সমস্যার মধ্যে পড়তে হবে। ভুল করে কখনো জেনা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে তার যা সবকিছু আছে, সবকিছু মিথ্যা হোক বা সত্য হোক, একটা কথা কিন্তু সত্য যে মৃত্যু কিন্তু হবেই আপনার। মৃত্যু থেকে আপনি কখনো রেহাই পাবেন না। আপনার মূল ঠিকানা, আপনার শিকড়ে কিন্তু আপনাকে কোনো না কোনো একদিন ফেরত যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার শেষও করব এই মাটির মধ্যে। আপনাকে তো মৃত্যুর পর পরকালে যেতেই হবে। তখন কি করবেন? এই যে আপনি দুনিয়াতে থাকাকালীন জেনা করলেন, এর শাস্তি কিন্তু আপনাকে পরকালে গিয়েও ভোগ করতে হবে জাহান্নামের আগুনে। আর তাই ভুল করেও কখনো জেনা করবেন না। আপনি যদি জেনা করেন, তাহলে আপনি আপনার জীবনের সবকিছু হারিয়ে ফেলবেন। আর যদি জেনা না করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি আপনার জীবনের সবকিছু পাবেন। আর ৫ নাম্বার, জেনা করলে কবরে কঠিন আযাব হবে। সবসময় মনে রাখবেন, জেনা করলে অনেক কঠিন আযাব হবে। আর তাই জেনা করলে আপনাকে কিন্তু এই কঠিন শাস্তি ভোগ করতেই হবে। এই পৃথিবীতে যখন আপনি আছেন বা থাকেন, আপনার কিন্তু সবাই আছে। আপনার মা আছে, আপনার বোন আছে, বাবা আছে, ভাই আছে। কিন্তু আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন কিন্তু আপনার ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নেই। সেজন্য জেনা করবেন না। আপনারা যদি জেনা করেন, আপনারা যদি জেনার মধ্যে রাখবেন, আপনারা যদি জেনা করে থাকেন, তাহলে কিন্তু এই ৫টি সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়। তাই জেনে বুঝে জেনা থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন এবং দুনিয়া এবং পরকালে ভালো থাকার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জেনা সম্পর্কিত আপনাদের কি মতামত। আল্লাহ হাফেজ।